পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? থাকতে চাইলে আল্লাহ রাখবে। সব থেকে বাঁচার পথ পদ্ধতি মানুষ আবিষ্কার করতে পারলেও মরণ থেকে বাঁচার পথ পদ্ধতি এ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পেরেছে? আগামীতে পারবে? বেরো পাবনা বাসে এই আসি আই নেই, আজরাইল ঘোর ঘোর করছে, আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না আপনার ধরতে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, মানুষ মরণ থেকে যেখানেই পালিয়ে যাক না কেন, মরণ সেখানেই তার সাথে মোলাকাত করবে। এ কথা বানালাম। এর ব্যাখ্যা সুলাইমান নবীর একজন সাহাবীর সুন্দর একটা ঘটনা এসেছে। ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে সুলাইমান নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কি হয়েছে? সাহাবী কোনো কথাই বলতে যেন পারছেন না। সুলাইমান নবী আবার রিপিট করছে, সাহাবী কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সুলাইমান, জন্মের পরে আমি এমন জিনিস আমার চোখ দিয়ে কোনোদিন দেখিনি। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, সাহাবী কি এমন জিনিস দেখেছো বলো? সুলাইমান নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমি আমার চর্ম চোখে দেখে আসলাম, এত বিশাল বড় একটা মানুষ একেবারে দৈত্যর মতো দাঁড়িয়ে আছে, তার পা দুইটা জমিনে আর তার বডিটা আমার চোখ যত দূর যাচ্ছে একেবারে তত উপরে। সুলাইমান নবী ডাক দেয়া বলেন, সাহাবী কি চাই? সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমাকে অন্তত বাঁচান, আমি এই দেশেই আর থাকতে চাই না, আমারে অন্য দেশে পাঠান। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বাতাসকে আদেশ দিলেন। বাতাসকে সুলাইমান নবীর জন্য আল্লাহ মুজিজা বানিয়েছিলেন। বাতাসকে যদি বলতো ডানে যা, ডানে যেত, বামে যা, বামে যেত। সঙ্গে সঙ্গে বাতাসকে সুলাইমান নবী ডাক দেয়া বলেন, আমার সাহাবী, যে প্রান্তেই যেতে চায় তাড়াতাড়ি ওরে পৌঁছাও। মুহূর্তের ভেতরে বাতাস নাই করলেন, নিজের দেশ থেকে অন্য একটা দেশে তারে দাঁড় করিয়ে দিলেন। সুলাইমান নবীর সাহাবী দুইটা পায়ের উপর ভর করে দাঁড়িয়ে কোন রকম চোখ দুইটা খোলা মাত্রই দেখতে পাচ্ছেন ওই দৈত্যটা মানুষের মতো আকৃতি নিয়ে যেন আবার তার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আপনি যেই হন না কেন, যাই করেন না কেন, সব থেকে বাঁচতে পারলেও মরণ থেকে বাঁচতে পারবেন না। সব থেকে বাঁচার পথ পদ্ধতি মানুষ আবিষ্কার করতে পারলেও মরণ থেকে বাঁচার পথ পদ্ধতি এ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পেরেছে? আগামীতে পারবে? অতএব মরতে হবে। জানি না সেই মরণ কার সামনে কয়দিন বাকি আছে। সে আজরাইলকে সামনে রেখে এখনই আমাদের আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার আছে না নেই? বিশ্বাস করুন, আজরাইল যদি মরণ যদি একবার আপনার কাছাকাছি এসে যায়, আপনি যেই হন না কেন, যাই বলেন না কেন, ও কিন্তু আর ফিরবে না। আজরাইল যার কাছে একবার আসবে সে কি ফেরত যাবে? সুযোগ নেই। অতএব সেই আজরাইল
জানি না কার সামনে আসতে কয়েকদিন বাকি আছে, সে আজরাইলকে সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় ভীতি নিয়ে যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করতে পারেন, এটা কিয়ামতে জান্নাতে যাবার ওসিলা হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেসকাতের হাদিস বলছে, নবী যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে একনিষ্ঠার সাথে কেউ যদি যাররা পরিমাণ কোন অনুপরিমাণ ভালো কাজ করতে পারে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে এটা নাজাতের মাধ্যম বানিয়ে দেবে। বীর পাবনাবাসী, কালকে থেকে যত কিছু হবে কার ভয় নিয়ে? আরো জোরে। আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, তিনি চেহারা সুরতের দিকে তাকায় না। বান্দার 100 বিঘা জমি আছে কিনা, বান্দার ক্ষমতার শেয়ার আছে কিনা, বান্দা লম্বা চৌড়া কিনা, বান্দা মোটা সোটা কিনা, বান্দা দেখতে সুন্দর কিনা, এদিকে মোটেও আল্লাহ তাকায় না। আমার আল্লাহ তাকায় বান্দার ইলা কলবিকুম, অন্তরের দিকে, যে আমার বান্দার ভেতরে আমি আল্লাহ আছি কিনা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি সূরা হজরাতের 13 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। 100 বিঘা জমি থাকলে, ব্যাংক ভর্তি টাকা থাকলে, ক্ষমতার শেয়ার থাকলে আল্লাহর কাছে প্রিয়, এ কথা এখানে আছে? বলেন, কেউ কি কোনোদিন বলেছে যার টাকা পয়সা বেশি, যার সম্মান মর্যাদা দুনিয়ায় বেশি, সে আল্লাহর কাছে তত প্রিয়? এ কথা বলেছে কেউ? বলবে? আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে প্রিয়, অধিকতর পছন্দনীয়। আবারও রিপিট করছি, ওই লোকটা কোন লোক? যে লোকটা অধিক পরিমাণে ভয় করে। আরো জোরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই চিন্তা ভাবনা করে দেখো আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। কে বলছেন? সবাই আওয়াজ করে বলেন তো, কে বলছেন যেন? তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো তোমরা আখিরাত পরকালের জন্য কি পাঠিয়েছো। প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিচ্ছেন কে? কি আখিরাতের জন্য কিছু লাগবে না লাগবে না? আছে, আমাদের কিছু আছে? কিচ্ছু নেই। এদের ব্যাখ্যায় বুখারীর হাদিস পাবেন, নবীজি তার আহলে বায়াতদেরকে একদিন ডাক দিলেন, আমার আহলে বায়াতরা, তোমরা যদি কিয়ামতের ময়দানে তোমরা যদি আল্লাহর ধরা থেকে বাঁচতে চাও, তাহলে দুনিয়ায় জিন্দা থাকতে বেশি বেশি করে ভালো কাজ করে নাও। শুনতেছেন? বিশ্বনবী তার আহলে বায়াতদেরকে যদি এমন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে এটা কি সহজ হবে না কঠিন? আরো জোরে বলেন। নবীজি তার আহলে বায়াতদেরকে ডাক দিয়ে বলছিলেন, আমার আহল বায়াতরা, আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতের ময়দানে আমি তোমাদের বাঁচাতে পারবো না। ওই দিন যদি তোমরা বাঁচতে চাও, দুনিয়ায় জিন্দা থাকতে বেশি করে ভালো কাজ করে নাও। সে ভালো কাজের দরকার আছে না নেই? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সবাইকে আল্লাহ কিন্তু জান্নাত দেবে না, আবার সবাই কিন্তু জাহান্নামেও যাবে না। ওই দিন যারাই জান্নাতে যাবে তাদের ভালো কাজের পরিমাণ বেশি হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা নিসা 124 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ এখানে ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نكيرا। বলেন আল্লাহু আকবার।
এটা এদিকে খেয়াল করেন। আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক, যারা এই দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে, অতঃপর আল্লাহ তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় পাবেন, আপনি একটার পর একটা মিলাবেন। এই জান্নাত শব্দের পূর্বে দুইটা শব্দ পাবেন, দুইটা কথা পাবেন, একটা ঈমানের কথা আর একটা ভালো কাজের কথা। আল্লাহ তাআলা বলেন ঈমান নিয়ে কেউ যদি দুনিয়ায় ভালো কাজ করতে পারে, অতঃপর আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে? আরো জোরে বলেন। ভালো কাজের দরকার নেই? বেশি বেশি করে ভালো কাজ করব। যখন এই সময় পাবো তখনই আমরা ভালো কাজ শুরু করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার রাসূলকে যেন বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন এই সময় পাবেন, অবসর পাবেন, আপনি তখনই ইবাদত বান্দেগিতে মগ্ন হবেন। আমাদেরও হওয়ার দরকার আছে না নেই? এই যে সামনে আসিতেছে পবিত্র মাহে রমাদান। আজকে শাবান মাসের 2 তারিখ কি 3 তারিখ? 2 তারিখ। দেখতে দেখতে রজব পেরিয়ে এখন আমরা শাবানে, আর কয়েকটা দিনের ব্যবধান, সামনে মাহে রমাদান। পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে, রমাদানকে ঘিরে রমাদানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ মাহে রমাদানকে সামনে রেখে রজব থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজবকে শাবানকে বরকতময় করো আর আমাকে রমাদানে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? তো বিশ্বনবীর মতো মানুষ যদি রমাদানকে সামনে রেখে রজব থেকে রমাদানের প্রস্তুতি নিতে পারে, সেই রমাদান মাসকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার নেই? পবিত্র রমাদান মাস কি সাধারণ কোনো মাস? এটা আপনার আমার মুসলমান যারা, সবার জন্য এটা বোনাস। নফল হয়ে যাবে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়ে যাবে 70টা ফরজের মতো। সেই রমাদানকে সামনে রেখে আগাম প্রস্তুতির দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমাদানকে সামনে রেখে তিনি রমাদানের প্রস্তুতি নিতেন। বেশি বেশি করে তিনি রোজা রাখতেন। কথা শুনতেছেন? এরপরে নবীজি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি করে জিকির আজকার করতেন, বেশি বেশি করে দান সদকা করতেন। এজন্য সেই পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আমাদের বেশি বেশি করে নেক আমলে হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে। তো রমাদান আসার আগেই রমাদানের প্রস্তুতি নিতে গিয়ে কেউ যদি আমরা মরে যাই, মাহে রমাদানের মর্যাদা আল্লাহ আমাদের উপরে দান করবে। সবাই বলেন আমিন বলেন। আমরা সবাই সেই পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে রমাদানের আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি যে কথাই ছিলাম, আমরা যতটুকুন সময় পাবো আমরা ভালো ভালো কাজে নিজেকে আত্মনিয়োগ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য সূরা তাওবার 82 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অতঃপর তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। এদের ব্যাখ্যায় সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে। সব আলেমরা এটা বোঝাতে চায়, আল্লাহ তাআলা যেন আপনাকে বার্তা দিচ্ছে, ও বান্দা কম করে হাসো আর বেশি করে আখিরাতের জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, মরণের যন্ত্রণা আছে এর থেকে নিজেকে সেভ করবার জন্য বেশি করে কাঁদো। কেউ যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখ থেকে এক ফোঁটা পানি সরাতে পারে, এই পানিটুকু নাকের ডগায় আসার আগেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতে আল্লাহ আরশের ছায়া দেবে। তার ভেতরে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখ থেকে দুনিয়ায় পানি ঝরাবে, এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে কে? বলেন। সে পানি আজ আমাদের আছে? আমাদের হাসি বেশি, কান্না কোথায়? নেই। আমাদের অন্তর এক একটা পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। বলেন না কেন? অথচ আল্লাহ বলছেন তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। অথচ সে হাসি আজ আমাদের বেশি। বলেন না কেন?
সে কাদা আছে, পানি আছে চোখে নেই, ও শুকে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের দিকে তাকান, ওরা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এরপরেও রাতের বেলা তারা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। এও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে কাটিয়েছেন। আবার কেউ কেউ কোরআনে কারীম সারা রাত তেলাওয়াত করে করে কাটিয়েছেন। আবার কেউ কেউ কবর দেখা মাত্রই দাঁড়িয়ে যেতেন, কানতে কানতে একেবারে দাড়ি বুকের জামা সহ ভিজিয়ে ফেলতেন। দুনিয়ায় যারা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, সেই মানুষগুলি যদি রাতের বেলায় জেগে জেগে সারা রাত কেউ নামাজে, কেউ কোরআনের তেলাওয়াতে, কবর দেখা মাত্রই যদি কেউ কান্না করতে করতে দাড়ি বুক ভিজিয়ে ফেলতে পারে, আপনার কি হয়ে গেল? আজ আপনি ঠিক মতো নামাজ কালাম পড়েন না, আপনি রমজান মাস আসলে রোজাটা পর্যন্ত রাখেন না, আপনার দিকে তাকালে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু কি করে কাঠ ঠকে 10 টাকা লাভ করা যায়। এ প্রতিযোগিতার মহামারী চলছে না, বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু খাও খাও। বানি আদমের পেট পৃথিবীর কোন সম্পদ ভরাট করতে পারে না, পারবে? আরো জোরে। বানি আদমের পেট ভরবে শুধু ওই কবরের মাটি দিয়ে, কবরের মাটি ছাড়া কারোর পেট ভরে না, মরার আগে ভরবে না। যার যত হবে তার তত আকাঙ্ক্ষা বাড়বে। আমরা দেখতে পাই কারোর যদি 10 টাকা হয়, ওর তখন আকাঙ্ক্ষা বাড়ে আর 10 টাকা হবে কি করে। আবার যখন 20 টাকা হয়ে যায়, ওর ধান্দা থাকে আর 20 টাকা হবে কি করে। এই যেন এক প্রতিযোগিতার মহামারী চলছে না, বলেন? অথচ দুনিয়ার যত কিছু আপনি দেখছেন, ডানে বামে সামনে পিছনে, এটাকে আল্লাহ 3টা ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি দুনিয়ার ভোগ্য বস্তু, এগুলি আল্লাহ আপনার জন্য ভোগের জন্য দিয়েছে। আপনি খাবেন দাবেন ভর্তি করবেন, আর বিধান মানবেন, মানাবেন কার? 2 নাম্বারে আল্লাহ এগুলি দুনিয়ার সৌন্দর্য আর শোভা বানিয়ে দিয়েছেন। 3 নাম্বারে আল্লাহ নিজেই সূরা হাদীদের 20 নাম্বার আয়াতের শেষ অংশে ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার যত কিছু তোমরা দেখছো এগুলি দুনিয়ার খেল তামাশা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আপনি কথা শুনতেছেন? আপনার আমার চোখে লাইট আছে যতক্ষণ এগুলি মনে করেন আমার আমার আমার, আপনিও বলছেন আমার আমার, ততক্ষণ চোখের লাইট বন্ধ হয়ে গেলে একটাও আপনার আমার কাছে আর থাকবে না, বলেন না কেন? এই মুহূর্তে যদি মরে যান, চোখের লাইট 2টা যদি বন্ধ হয়ে যায়, কেউ দৌড়াবে আপনার শরীর থেকে জামা কাপড় খোলার জন্যে, কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে কবর খনন করতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, বল না কেন? আবার কেউ দৌড়াবে মাইকিং করতে। সবাই যেন এক ব্যস্ততার মুহূর্ত কাটাবে, মুহূর্তের ভেতরে দেখবেন সবাই এক জায়গায় হয়ে গিয়েছে, ডিসিশন নিচ্ছে আপনাকে সকাল 10টার ভেতরে, আর 10টার ভেতরেই আপনাকে কবরে রাখবে, আপনাকে আর বেশিক্ষণ রাখবে না। পুরো এলাকাবাসী যেন কাজ কাম সব সেরে সবাই এক হয়ে গেল। আরে ভাই, কি বলছি, একটু আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। চোখের লাইট আছে যতক্ষণ এগুলি আপনার আমার, ততক্ষণ লাইট বন্ধ হয়ে গেলে একটাও আমার আপনার না। সে কথাই বলছি, কি নিয়ে যাবেন? কিছুই যেহেতু নিয়ে যেতে পারবেন না, কেউ যেহেতু কিছু দিতেও পারবেন না, পারবে না, আপনাকে যেহেতু একা একা যেতে হবে, এই জন্যে আখেরাত পরকালের জন্য কিছু করে যাবার দরকার আছে না নেই? দুনিয়ায় জিন্দা থাকতে যদি ওই আখেরাত পরকালের জন্য আপনি কিছু জমা করে যেতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়ার নেই।
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কেউ কারোর উপকারে আসবে না। বিপদে পড়লে দৌড়াবেন ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তান সন্ততির কাছে। কেউ আপনার বিপদ মুক্তির জন্য আসবে? বলেন বলেন। আপনি সূরা আবাসার 34, 35, 36 এই আয়াতগুলিতে পাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ যখন কিয়ামতে অসহায় হয়ে যাবে, বিপদে পড়বে, সর্বপ্রথম মানুষ দৌড়াবে তার আপন ভাইয়ের কাছে। কার কাছে? সবাই বলেন। আল্লাহ তাআলা মায়ের কথা আগে না দিয়ে, বাবার কথা আগে না দিয়ে, স্ত্রী সন্তানের কথা আগে না দিয়ে আল্লাহ ভাইয়ের কথা আগে দিলেন কেন? জানার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা এই জন্যই ভাইয়ের কথা আগে দিলেন, কারণ দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে আগে দৌড়ায় ভাই। কে? আরো জোরে বলেন। ঠিক দুনিয়ার এই সিস্টেমটাই যেন মানুষ কিয়ামতে ফলো করবে। বিপদ দেখলেই তারা দৌড়াবে তার ভাইয়ের কাছে, কিন্তু ভাই পাত্তা দেবে না। এই যে ফেররো ভাই পালাবে, 2 নম্বরে মানুষ দৌড়াবে আম্মেহে তার মায়ের কাছে, মাও পালাবে। 3 নম্বরে দৌড়াবে বাবার কাছে, আবি ডাক দিয়ে বলবে, বাবা আমি তোমার বড় সন্তান আব্দুর রহমান, আজ আমি বড় অসহায়, বিপদে আমারে বাঁচাও। বাবা পারবে? ভাইয়ের মতো করে, মায়ের মতো করে বাবা ওই রকম পালাবে। যে স্ত্রীর জন্য হালাল কোনটা হারাম কোনটা আছে, ছেলে মেয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু করছেন, ওই দিন ওই স্ত্রী সন্তানের কাছে যাবেন, তারাও ওই রকম করে দৌড় দেবে। আপনি হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। শুধুমাত্র কেবলমাত্র আপনাকে ওই দিন বাঁচাতে পারে দুনিয়ার নেক আমল। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। বলেন আল্লাহু আকবার। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যত কিছু সব তোমাদের জন্য সৌন্দর্য শোভা, ওয়াল বাকিয়াতুস সালিহাত তোমাদের জন্য স্থায়ী হচ্ছে ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় জিন্দা থাকতে যত বেশি ভালো কাজ করবেন, কিয়ামতের ময়দানে তত বেশি আল্লাহ আপনাকে আনন্দ রাখবে। সে ভালো কাজ আজ আমাদের আছে। হ্যাঁ আছে, মানে আমরা ঠিক মতো নামাজটা পর্যন্ত অনেকে পড়ি না। এখানে কত মানুষ বসে আছে জুমা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে আরো ফতোয়া দেয়, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান পাকাস নাই পাবনার সাথিয়ায় বেড়ায় এদিকে নেই নাকি? আরে ভাই আপনার তো নামাজ নেই, তা আপনার ইমান থাকে কি করে? মুসলমানের তো প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ। আপনার জীবনে যদি নামাজ ঠিক থাকে, জীবনের সব আল্লাহ ঠিক করে রাখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জীবনে যদি আপনার নামাজের গরমিল থাকে, আপনার জীবনের কোনোটা ঠিক থাকবে না, সব ওইভাবে আল্লাহ সেট করবে। এজন্যই তো বাংলাদেশ জামাতি ইসলামী যারা করে, দেখবেন যে তাদের দৈনন্দিন 30 দিনের নামাজের হিসাব নেওয়া হয়। তবে একা না, জামাতে পড়েছেন কিনা বলেন না কেন? ইসলামী ছাত্র শিবির যারা করে, তাদের দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা একেবারে 1 থেকে 30 পর্যন্ত হিসাব নেওয়া হয়। যত বড় শিবিরের নেতাই হয় না কেন, জামাতে ইসলামীর যত বড় লিডার হয় না কেন, তার প্রতিনিয়ত 1 থেকে 30 দিনের নামাজের গড় হিসাব দিতে হয়। বলেন না কেন? কারণ নামাজ যদি জীবনে কারোর ঠিক থাকে, ওর জীবনের সবকিছু আল্লাহ ঠিক রাখবে। আর নামাজ যদি মিয়া সাহেব ঠিক না থাকে, আপনার জীবনের কোনোটা ঠিক নেই। আপনি যত বড় পীর হন, ক্ষীর হন, নেতা হন, বুজুর্গ হন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার মুমিন দাবি করেন, আপনার প্রথম নাম্বার কাজ হবে নামাজ। সে নামাজ আজ আছে, কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তার হিসাবিক কার্যক্রম শুরু করবেন নামাজ দিয়ে। কথা শুনতেছেন? সেদিন আল্লাহ নামাজের জন্য আহ্বান করবে, ওয়াইদাউনা ইলা সুজুদ,
সেজদার দিকে আসো, কে বলবে? বলেন তো। ওই দিন যখন আল্লাহ সেজদার জন্য আহ্বান করবে, যারা দুনিয়ায় সেজদা করছে না, যারা সেজদা নিয়ে বাজে মন্তব্য করছে, এরা তো মনে হয় আগে সেজদায় পড়বে নাকি? আহা, ওই দিন যখন আল্লাহ তাআলা আহ্বান করবে সেজদার দিকে আসো, সবাই ওই দিন সেজদা করতে পারবে না। শুধু তারাই সেজদায় পড়ে যাবে যারা দুনিয়ায় সেজদা করে মারা গিয়েছে। আর সেজদা নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে, ওই দিন ওরাও সেজদা দেবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, কিন্তু আল্লাহ তাদেরকে সেজদা দেবার কোনো সুযোগ দেবে না। ওদের মাথা কোমরকে আল্লাহ কাঠের চেয়ে শক্ত করে দেবে। ওরাও হেলতে চাইবে, তুলতে চাইবে, কিন্তু হেলতে তুলতে পারবে না। ওদেরকে আল্লাহ লাঞ্ছিত অপমানরত অবস্থায় দাঁড় করিয়ে রাখবে। এরপরে আল্লাহ নিজেই ধিক্কার দেবে, বদখত ফরমান বেঈমানের দলেরা, আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা। আমি কি দুনিয়ায় আমার ইবাদত বান্দেগি অর্থাৎ সেজদার জন্য আমি কি তোমাদের আহ্বান করিনি? কে বলবে? আরো জোরে। সেজদার প্রতি আহ্বান আছে কার? আপনি সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। এখানে আল্লাহ তাআলা সেজদার প্রতি আহ্বান নিজেই করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তাফলিহুন। বানালাম না, কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ওহে দুনিয়ার ইমানদার যারা, ইমানদার যারা, মুমিন যারা, যাদের ঈমান আছে, আমি আল্লাহ তাদের বলছি তোমরা রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো, তাহলে দুনিয়ায় তোমরা সফল হবে। কে বলছেন? আরো জোরে। আল্লাহ তাআলা সে কথাই বলবে, আমি কি দুনিয়ায় তোমাদের সেজদার প্রতি আহ্বান করিনি? কি জবাব আপনি দেবেন বলেন? জবাব দেবার কোন রাস্তা থাকবে? আল্লাহ ধিক্কার দেবে, তিনি একবার যায় বলেই ফেলবেন, ওয়াকিলাল ইয়াউমা নাউসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ওয়া মাআকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাদের ভুলে গেলাম, যেমন দুনিয়ায় তোমরা আমার সেজদা থেকে আমাকে ভুলিয়েছিলে। বারংবার মুয়াজ্জিন ফজর থেকে এশার পর্যন্ত আযানের মাধ্যমে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। এই আহ্বান কি মুয়াজ্জিনের না আল্লাহর? এতবার করে ডাকছে, আপনার যেন কানেই ঢুকে না, ঢুকলে কান দিয়ে ঢোকে, ও কান দিয়ে বের হয়ে যায়। কিয়ামতে আল্লাহ তাআলা ধিক্কার দেবে, আমি ভুলে গেলাম, যেমন দুনিয়ায় আমার বিধান মানা থেকে তোমরা দূরে ছিলে, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। সেই নামাজের দরকার আছে। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ কারা পড়তে পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আজ আমাদের ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে যত কারণ, অন্যতম 2টা কারণ। 1 নাম্বার কারণ, আমাদের ঘরে নামাজ নেই। বলেন না কেন? ঘরগুলি যদি বরকত মুক্ত করতে, আপনি যদি ঘরগুলি বরকতময় করতে চান, আপনি ঘরে নামাজ আদায় করবেন। শুনতেছেন? প্রয়োজনে বরকতের জন্য তাহাজ্জুদ পড়ার অভ্যাস করবেন। ফজরের 4 রাকাত নামাজের ভেতরে সুন্নাত 2 রাকাত বাসায় পড়ে যাবেন। এশারের ফরজ নামাজ হয়ে গিয়েছে, বেতের এসে বাসায় পড়বেন। মা বোন যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, যে ঘরে নামাজ থাকবে ও ঘরে আর অশান্তি থাকবে না, আল্লাহ ও ঘর রহমতের কামরা বানিয়ে দেবে। রসুলের ডিরেকশন কি? তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা।
আবারও রিপিট করছি যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে। সে ঘরগুলি আজ আমাদের পড়ে আছে, নামাজ আছে, নিজেরাও ঠিক মতো নামাজ পড়ি না, আমাদের অধীনে যারা আছে ওরা তো আরো নেই, বলেন না কেন? 2 নাম্বার, ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে অন্যতম কারণ আমাদের ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত হচ্ছে না। মুসলমানের এমন কোন ঘর বাদ আছে যেখানে কোরআন নেই? প্রত্যেকটা মুসলমানের ঘরে তাকান, মিলান, কোরআন আছে কিন্তু কোরআনের কি নেই? আরো জোরে। নবীজি বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানাইও না। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওটার ঘর না, ওটা কবরের তুল্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বার্তা, মেসেজ বলছি, যে ঘরে কোরআন থাকার পরে ওই ঘরের অধিবাসীরা কোরআন খুলে পড়ে না। কোরআন বারংবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি কি এই ঘরের অধিবাসীদের উপরে গজব দিতে পারো না? যারা দিন রাত সপ্তাহ মাস বছর চলে যায় আমারে ধরে না, খুলে খুলে পড়ে না, তুমি কি ঘরের অধিবাসীদের ওপরে আসমানি আযাব গজব দিয়ে এদের ধ্বংস করতে পারো না? শুনতেছেন? ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নেই। পুরুষের তুলনায় দেখেন মা বোনরা ডাবল এসেছে। মিলান, অধিকাংশ মা বোনরাই কোরআন পড়তে পারে কিন্তু ঘরে কোনো তেলাওয়াত। আরো জোরে বলেন। 10-20 বছর আগের দিকে তাকান, আমার দেশের এই মায়েরা ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন পড়ত। অনেক মা বোন আছে স্বামী বাহির থেকে না আসা পর্যন্ত কোরআন পড়েই যাচ্ছিল। অথচ আজ এই কয়েক বছরের ব্যবধানে মিলান, বর্তমান সময়ের মা বোনরা ফজরের পরে কোরআন পড়া তো দূরের কথা, রাতের গভীরে স্বামীর অপেক্ষায় প্রহর গুনতে গিয়ে কোরআন খুলে পড়া তো দূরের কথা। আমরা দেখতে পাই অনেক মা বোন আছে কোরআনের আশেপাশে যায় না। বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, কোরআনের তেলাওয়াত নেই, আল্লাহ নেই, রাসূল নেই, আখিরাত পরকাল কিছু নেই। আবার অপর দিকে দেখবেন যে ভারতের সব চ্যানেল একটার পর একটা মেনটেন করছে। এক একটা মা বোনের হাতে, এই 10-20 বছর আগে আমরা দেখতাম ছোট্ট 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 করে তসবিহ থাকতো, মা বোনরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির দিত, সব সময় ঈমান আমলে থাকতো। আর কয়েক বছরের ব্যবধানে এখন আপনি মিলান, কিসের তসবিহ, কিসের জিকির আসগার, কিসের আল্লাহ আল্লাহ। এখন প্রত্যেকটা হাত যেন রদ বদল হয়ে টাচ মোবাইল দিয়ে ভরে গিয়েছে। বলে না কেন? এমন কোন মা বোন বাদ নেই যে যার হাতে টাচ মোবাইল নেই। আমরা কিছুদিন আগেও দেখলাম স্বামীর সাথে জিদ ধরেছে, আমার টাচ মোবাইল কিনে না দিলে তোমার সাথে সংসার করব না। বল না কেন? এমন কোন মেয়ে মানুষ বাদ আছে যার হাতে টাচ মোবাইল নেই? শুধু মোবাইল নিয়েই কিন্তু শেষ না, আপনি দেখেন এক একটার 8টা-10টা করে টিকটক আইডি। বলেন না কেন? এটাকে জমজমট একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে না? এমন কোন মা বোনদের মোবাইল বাদ নাই যেখানে 8টা-10টা করে টিকটক আইডি না খুলে বসে আছে। আগের মা বোনরা তাকান, সন্তান 8টা-10টা করে জন্ম দিত, কোনোদিন সিজারে নিতে হতো না। বলেন না কেন? মা বোনদের কোনো ওইরকম রোগ ব্যাধিও ছিল না। আর এখনকার মা বোনরা 8টা-10টা তো দেয়া দূরের কথা, একটা দিতে গিয়ে সিজার ছাড়া হয় না। আগের মা বোনদের ঈমান ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি একরকম। আর এখনকার মা বোনদের বিশ্বাস নেই, সব চলে গিয়েছে দুনিয়ার ডাক্তারদের উপরে। পেটে কোন রকম সন্তান আসলে আব্দুর রহিমের আব্বু, চলো না চলো না, সন্তান আসার আগেই দেখবেন 15-20 বার করে শুধু খালি আল্ট্রাসাউন্ড করছে। যে নারীর ভরসা নেই আল্লাহ সন্তান দিতে পারে, তিনি আবার ওটা বেরও করতে পারে। যে নারীর এই বিশ্বাস ওই আল্লাহর প্রতি নাই, তো ওই নারীর পেট থেকে সন্তান কি সহজে বের হয়? বলেন না কেন? যাদের বিশ্বাস ডাক্তারদের প্রতি,
তাদের সন্তান ডাক্তার ছাড়া দুনিয়ায় আসে না আসবে না? আপনি লিখে রাখেন। আগের মা বোনদের কয়জনকে সিজার করা লেগেছে বলেন? আমার বয়স তো খুব বেশি একটা না, 10/7/92 আমার জন্ম, কত হচ্ছে 32। তো আমরা 4টা-5টা ভাই বোন, আপনি দেখেন তো, আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসতে তো আমার বাবারে মারে হাসপাতালে নিয়ে সিজার করতে হয়নি। এই যে উনি বসে আছে, ওনার মারে সিজার করতে হয়নি। ওই যে হুজুর উনি বসে আছে, এখন সিজার করা লাগে কেন আমারে বলেন? কারণ আগের মা বোনরা ছিল একরকম, আর এখনকার মা বোনরা হয়ে গেছে আর এক রকম। পেরো পাবনাবাসী, ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে 2টা কারণ। 1 নাম্বার, আমাদের ঘরগুলিতে নামাজ নেই। 2 নাম্বার, বরকত শূন্য হবার পেছনে 2 নাম্বার কারণ হচ্ছে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নেই। মা বোন যারা এসেছেন আপনাদের বলছি, বেটার সন্তান ধারণ করবার পরে মোবাইলে টিকটক দেখবেন না, আজে বাজে জিনিস কান দিয়ে শুনবেন না, আজে বাজে জিনিস চোখ দিয়ে দেখবেন না। কারণ আপনার পেটের সন্তান যেটা, ওটাও কিন্তু এরকমই হয়ে যাবে। বিজ্ঞান সবে মাত্র ব্যাখ্যা দিয়েছে, একটা নারীর পেটে যখন সন্তান ধারণ করে, এটার বয়স যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, এক কথায় সন্তান পেটের ভেতরে যতই বড় হতে থাকে, মায়ের জরায়ুটা তত ফাঁকা হতে থাকে। শুনতেছেন? মা কান দিয়ে যেমন শুনতে পায়, ওই পেটের ভিতরে থাকা সন্তানটাও মায়ের ওই জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে সব শুনতে পায়। এটা বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে। আপনি কথাকে শুনতেছেন? আমি আপনাদের মাঝে জানতে চাই, কোন মা পেটে সন্তান ধারণ করবার পরে ও যদি ওই ইন্ডিয়ার চ্যানেল একটার পর একটা মেনটেন করে, সব সময় যদি টিকটকের ওপর টিকটক দেখে, এই পেটের ভেতরে যে সন্তান, এ কোনো দিন কি আব্দুল কাদের জিলানী হবে? মরহুম শহীদ আল্লামা সাইদি হবে? আমির হামজা হবে? ডক্টর মিজানুর রহমান আজহারি হবে? মা বোনদের বলছি, পেটের সন্তান নিয়ে আসে বাজে জিনিস চোখ দিয়ে দেখবেন না, কান দিয়ে শুনবেন না। আপনি যেমন পেটের সন্তান নিয়ে করবেন, আপনার পেটের সন্তান আল্লাহ ওই রকমই করে দেবে। আমি প্রায় মাহফিলে শিক্ষার জন্য বলছি, আজও মা বোনদের শিক্ষার জন্য বলছি। আপনি একজন মা, আপনি পেটের সন্তান নিয়ে বেশি বেশি করে জিকির আজগার করবেন, ঈমান আমলে থাকবেন, পারতপক্ষে বেশি বেশি করে কোরআন পড়বেন। যদি আপনি কোরআন পড়তে পারেন, যতটুকুন সময় পাবেন আপনি কোরআন কারিম পড়েই যাবেন। আর যদি কোরআন পড়তে না পারেন, এখন তো অনলাইনের যুগ, আপনি ডাটা অন করবেন, যতটুকুন সময় পাবেন হাফেজে কোরআনের তেলাওয়াতগুলি শুনবেন। আপনার লাভ হবে কি, আপনার পেটে যে সন্তান, ওটা দুনিয়ায় কোরআনের জন্য মঞ্জুর হবে। ঘটনাটা বলছি, এটা কোরআনেও নাই, হাদিসেও না। শুনতেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, বয়স তার মাত্র 5। মা বোনদের শিক্ষার জন্য বলছি। মক্তবে যখন তাকে ভর্তি করে দেয়া হলো, হুজুর পড়াচ্ছেন আলিফ মা তা সা, আব্দুল কাদের যেন কোনো কথা বলে না। অবশেষে আব্দুল কাদের নিজেই আলিফ বা তা সা না, বিসমিল্লাহর বা থেকে সূরা ফাতিহা বাকারা কর কর করে পড়েই যাচ্ছে। হুজুর অবাক হয়ে গেলেন, এত ছোট্ট মানুষ কোরআন কি করে পড়তে পারে? ঠিক আছে, দেখি কত দূর পর্যন্ত যেতে পারিস। না ও যেন থামছেই না, পড়েই যাচ্ছে। হুজুর ডাক দিয়ে বললেন, আব্দুল কাদের বন্ধ কর, আমি জানতে চাই এত সুন্দর করে কোরআন তোরে কে শিখিয়েছে। আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, হুজুর আমি কোরআন শিখেছি শুধুমাত্র আমার মায়ের কাছে। তুই তোর মায়ের কাছে কোরআন শেখার পরেও আমার কাছে তোর মা পড়তে দিয়েছে, তার মানে ঠিক আছে চল তোর মায়ের কাছে। আপনারা কি শুনতেছেন? মায়ের কাছে যখন হুজুরকে নিয়ে যাওয়া হলো, পর্দার আড়াল থেকে মা কথা বলছে। হুজুর জিজ্ঞেস করে, আমি জানতে চাই এত ছোট্ট মানুষ আব্দুল কাদের এত সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে কি করে? মা ভেতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে হুজুরকে বলছে, আমার পেটে যখন সন্তান, আমি মা বসে নেই, বারংবার কোরআন খতম করেছি,
বিশেষ করে সূরা মুহাম্মদ পড়েছি, সূরা ইউসুফ পড়েছি, সূরা আম্বিয়া পড়েছি, সূরা মারিয়াম পড়েছি, নিসা পড়েছি, আর আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, ও আল্লাহ আমার পেটের ভেতরে ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ উভয়টাকে তুমি কোরআনের জন্য কবুল করবে। আমি মায়ের সব সময় আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, আমার সন্তান যেন আমার মতো কোরআনওয়ালা হয়। হুজুর, সন্তান দুনিয়া আসার পরে নিজের চোখে তাকালাম, দেখতে পেলাম ওটা আমার কন্যা সন্তান না, ওটা আমার পুত্র সন্তান। 40টা দিন আমি নাফাকিতের ভিতরে ছিলাম। নাফাকিত কেটে যাবার পরে আমি মা বসে নেই, আমি কোরআনে কারিম খুলে খুলে পর্দা আমার সন্তানকে কোলায় নিয়ে আমি দীর্ঘক্ষণ ধরে পড়তাম, আয়াতগুলি শেষ হয়ে যেত, আর আমার সন্তানের চোখে মুখে আমি ফু দিতাম, আর লম্বা করে সেজদায় বলতাম, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার সন্তানকে কোরআনের জন্য কবুল করে নাও। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। মা বোন যারা এসেছেন, আমি আপনাকে বলছি, হুজুরের কাছে হাদিয়া তহফা পাঠিয়ে দিয়ে দোয়া করে নিয়ে সন্তান ভালো হবে না। আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাতে চান, আল্লাহ ওয়ালাদের তালিকায় পৌঁছাতে চান, আপনাকে ভালো হতে হবে। বলেন না কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। এর থেকে প্রমাণিত হয় মায়েরা যদি ভালো হয়, সন্তানরা মাস্ট বি ভালো হবে। আর মায়েরা যদি খারাপ হয়, ওই ফ্যাক্টরি থেকে যত মাল বের হবে সব 2 নাম্বার হবে। দুনিয়া আপনি দেখতে পাচ্ছেন না, ফ্যাক্টরি যেমন মাল তেমন, গাছ যেমন ফল তেমন, শিক্ষক যেমন ছাত্র তেমন, পীর যেমন মুরিদ তেমন, মা বোনরা যেমন সন্তানগুলো ওই রকম। কারণ সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা পায় মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? আরো সরে বলেন। অধিকাংশ সময় আমরা দেখতে পাই অনেক রাস্তাঘাটে অনেক মা বোনের সন্তান আছে, এমন পোশাক পরে, ও কি পোশাক না মশারি বোঝার কোনো উপায় নেই। ওড়নার জায়গায় ওড়না নেই, ওড়না বানিয়েছে মাফলার। না এলাকায় এরকম নেই? মা যদি পর্দাশীল হতো, মায়ের জীবনে যদি ইসলামের ফরজ বিধান পর্দার গুরুত্ব থাকতো, কোন মায়ের কন্যা সন্তানকে মশারি মার্কা জামা পরে ওড়নাকে মাফলার বানিয়ে টান টান করে রোড ঘাট রাস্তা পথ জাম্বা দিয়ে দিতে পারত? বলেন না কেন? মা বোন যারা এসেছেন, আপনাকে বলছি, আপনি নিজে যত বেশি নিজেকে পর্দায় রাখবেন, আপনার বডিটাকে যত বেশি ঢেকে রাখবেন, তত ভালো সন্তান আল্লাহ আপনার পেট থেকে বের করে দেবে। আপনার এই যুবতী কন্যাকে আপনি যত বেশি ঢেকে রাখবেন, ওর পেট থেকে আল্লাহ তত ভালো সন্তান সামনে বের করে দেবে। বলেন না কেন? আশা করছি মা হিসাবে কালকে থেকে ঘরের পরিবেশে ভালো ভালো কাজ করবেন। রাসূলের একটা হাদিস বলছি, ঘরের পরিবেশে কোনো মেয়ে লোক স্বামীর বর্তমানে তার যদি সংসারে যা আছে তার হেফাজত করে, 2 নম্বরে সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ বানাবার জন্য যদি চেষ্টা চালায়, নবীজি বলেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কেউ যদি মরে যায়, ওকে আল্লাহ যেরকম সম্মান দান করবে, ঘরের পরিবেশে কোনো মেয়ে মানুষ এই 2টা কাজ যদি চালাতে পারে, ওই রকম শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। অথচ আজ আমার দেশের মা বোনদের দিকে তাকান, সন্তান কোথায় যায় কি করে কোনো খোঁজ আছে? বলেন না কেন? আছে খোঁজ? নেই। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ আশা করছি কালকে থেকে আপনি ভালো কাজ করবেন, আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিরাও যেন ভালো কাজ করতে পারে, ওই ব্যাপারে আপনি তাগিদ দেবেন। আল্লাহ মা বোনদেরকে যেন কবুল করে। সবাই বলেন আমিন।